একটি গ্রামে ফাতিমা নামে এক মেয়ে বাস করত। তার বয়স অল্প হলেও তার স্বপ্ন ছিল বড়। কিন্তু জীবন তাকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি করেছিল। ফাতিমা ছিল একজন এতিম। মা-বাবার অকাল মৃত্যু তাকে শিখিয়ে দিয়েছিল ধৈর্য আর পরিশ্রমের মর্ম। তার জীবনের একমাত্র ভরসা ছিল আল্লাহ। প্রতিদিন রাতের গভীরে যখন সবাই ঘুমিয়ে পড়ত, ফাতিমা সিজদায় লুটিয়ে পড়ত। তার দোয়া ছিল খুবই সরল। হে আল্লাহ, তুমি আমার সাহায্যকারী। তুমি আমাকে এমন জ্ঞান দাও যাতে আমি আমার জীবনের প্রতিটি চ্যালেঞ্জ পার করতে পারি। আমাকে এমন শক্তি দাও যাতে আমি নিজের পায়ে দাঁড়াতে পারি এবং সমাজের মানুষের জন্য কিছু করতে পারি। আমিন। ফাতিমা দিনরাত পরিশ্রম করত। সে স্থানীয় এক শিক্ষকের কাছে বিনামূল্যে পড়ার সুযোগ পেয়েছিল। বিনিময়ে সে তার বাড়ির ছোটখাটো কাজ করে দিত। আল্লাহর উপর আস্থা রেখে সে প্রতিটি চ্যালেঞ্জ সাহসিকতার সাথে মোকাবিলা করত। কিন্তু তার পরীক্ষা এখানেই শেষ হয়নি। একদিন সে জানতে পারল যে গ্রামে এক সম্পদশালী ব্যক্তি তার বাড়ির জমি দখল করতে চাইছে। ফাতিমা গভীরভাবে দোয়া করল, হে আল্লাহ, তুমি সত্য ও ন্যায়ের পক্ষে থাকো। তুমি আমাকে এমন উপায় দেখাও যাতে আমি আমার অধিকার রক্ষা করতে পারি। আল্লাহ তার দোয়া কবুল করলেন। একদিন গ্রামে একটি বড় বিচারসভা বসানো হল। ফাতিমা সাহস নিয়ে সেখানে নিজের বক্তব্য পেশ করল। তার সত্য ও সাহসিকতা দেখে বিচারকরা তার পক্ষে রায় দিলেন। জমি ফিরে পেয়ে ফাতিমা আল্লাহর শুকরিয়া আদায় করল। এরপর ফাতিমা নিজেকে শিক্ষার আলোতে আলোকিত করল। সে গ্রামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করল, যেখানে এতিম এবং দরিদ্র শিশুরা বিনামূল্যে পড়ার সুযোগ পেল। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং ধৈর্য ধারণ করে, আল্লাহ তাকে এমন পথে সাহায্য করেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা তালাক 65:2-3। ফাতিমার দোয়া ও তার ফলাফল প্রমাণ করে যে যখন আমরা আল্লাহর উপর ভরসা করি এবং নিজের চেষ্টা চালিয়ে যাই, তখন আল্লাহ আমাদের জীবনে বরকত নাজিল করেন।